হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো টিনুর ভিডিও এসছে, দেখেছি রেগুলার ব্লগ দিতে চাইছে বা বলেছে, যেটা আমাদের সঙ্গে প্রমিস করেছিল সেটা ও করার চেষ্টা করছে, অর্থাৎ রেগুলার ব্লগ দিচ্ছে। তাতেও অশান্তি। ছেলে অসুস্থ, সে কী করে হেসে খেলে সুন্দরভাবে ব্লগ দিচ্ছে। আবার যতদিন ব্লগ দিচ্ছিল না, ওই তো ব্লগ দেয় না, ওর ব্লগে কী আছে যে দেখতে যাবে। বলেছিলাম তোমাদের, ও যা করবে তাতেই অশান্তি। তো দেখো, যাদের অশান্তি তাদের অল টাইম অশান্তি থাকবে। তো এটাই কন্ট্রোভার্সি। অর্থাৎ তুমি এমন একটা ক্যারেক্টার হয়ে গেছো, অর্থাৎ টিনু হয়ে গেছে কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার, যাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে। বিতর্কিত এক নায়িকা, এরকম ব্যাপার। তো নায়িকা তো বটেই, যেভাবে ওয়াইটিতে প্রত্যেকের মানে কন্ট্রোভার্সিয়াল বুকে তার নাম রয়েছে, প্রতিটা চ্যানেলে যাকে নিয়ে ভিডিও না করলে মনে হয় কি করলাম না, সেখানে তাকে কন্ট্রোভার্সিয়াল কিন্তু বলতেই হয়। তো সেই জায়গা থেকে ভিডিও ভাই বলতে হবে। সে নাম ভালোভাবে নিক বা খারাপভাবে নিচ্ছে, তো এই হলো কথা। যাই হোক, তো বাড়ির লোকজনের সঙ্গে টিনু খুশি রয়েছে। মা, দাদা, বৌদি, পাশের বাড়ির লোকজন সবাই হাসি খুশি সুন্দরভাবে নিজেদের সময়টা কাটাচ্ছে। তার সঙ্গে একটা সুখবর, ঠাকুমা আসতে চলেছে। তো ঠাকুমা আসতে চলেছে, সেই ফ্ল্যাট যেদিন প্রথম নিয়েছিল সেই কয়েকদিন ছিল ঠাকুমা, তারপরেই ঠাকুমা থাকবে বলে চলে গেছিলো। তা শুনেছিলাম ওখানে কারোর বিয়ে থার জন্য গেছিলো, পিসির ছেলে। কিন্তু তারপরে আর এদের তরফ থেকে কাউকে যেতে দেখিনি, সেটাও যেমন সঠিক। আবার ঠাকুমা এখন এলো, ফিরে আসছে, সেটাও কেন আসছে সেটাও আমাদের কাছে ক্লিয়ার নয়। যাই হোক, ঠাকুমা কোনো কারণে চলে গেছিলো, ঠাকুমা আবার ফিরে আসছে, এটাই আমাদের সামনে আসুক। আর এর বেশি না বললে আমাদের জানার কথাও নয়। তবে হ্যাঁ, এটা সত্যি কথা, যেখানে টিনু ফ্ল্যাট নিয়ে বলল এখন থেকে আমি আর আমার ঠাম্মা থাকবো ওখানে। তো সেখানে আমরা দেখলাম কিছুদিন পরেই উনি ওখান থেকে চলে গেলে, তো জিনিসটা আমাদেরও চোখে লেগেছে। যেটা লেগেছে তো সেটা লেগেছে, সেটা আমাদেরও মানে ভালো লাগেনি। এই থাকবে বললো, এই চলে গেল, ব্যাপারটা কি, কারণটা কি? তারপরে যে কারণটা টিনু দেখিয়েছে, সে কারণটাও তো আমার মনে হয় না সঠিক। অর্থাৎ বিয়ে যদি হতো পিসির ছেলে, তাহলে কি এরা যেত না? তো কথাই। কাজেই হয় বিয়ে হয়েছে, হয় বিয়ে হয়নি, অথবা বিয়ে হওয়ার কথা ছিল তারপর হয়নি, এমন অনেক কিছু হতে পারে। তো এই হতে পারে দিয়েই এইখানে এইটা বলা। এমন নয় যে আমরা জানি বা এটা আমাদের সামনে ক্লিয়ার করা হয়েছে। যা বাদ দাও, টিনুর এখন আনন্দের দিন, অর্থাৎ ঠাকুমা আসতে চলেছে। তো আর যাই হোক, টিনুর ঘরে আরেকজন সঙ্গী আসতে চলেছে, অর্থাৎ টিনু আর ঘরে এখন একা থাকবে না। ঠিক আছে, প্রাণের লোকজন কারোর না কারোর পরিবারে এক একজন থাকে, যার কাছে সে মনের কথা বলতে পারে। আর ঠাকুমার সঙ্গে বা ঠাকুমা যে ফ্যামিলি মেম্বার, সে যে ফ্যামিলির প্রত্যেকটা ঘটনা জানবে এবং তার সঙ্গে সমস্ত কিছু শেয়ার করা হবে, সেটাই স্বাভাবিক। তো সেই রকমই ব্যাপার। আবার উনি আসতে চলেছেন, আবার আমরা তাকে দেখতে চলেছি। এবার দেখা যাক উনি কতদিন থাকে, তাই না? আর উনি যে এদিক ওদিক মেয়ের বাড়ি ছেলের বাড়ি করে ঘুরে কাটান, সেটা তো আমরা শুনেছি। আর উনি যেখানে নিজে পেনশন হোল্ডার, ওনার কোথাও থাকতে কোনো অসুবিধা হয় না এবং সব জায়গায় উনি সমাদৃত। ঠিক আছে, তো টিনু কিছু কেনাকাটা করতে গেছে। তো কেনাকাটা করতে গেছে, বিয়ের উপলক্ষেই ওদের কেনাকাটি চলছে। ওর মামার বাড়িতে যে বিয়ে আছে দাদা, সেই উপলক্ষেই কেনাকাটি করছে, বৃষ্টির মধ্যে চলছে। তো তারপরে কি হলো, বিকেলের দিকে আবার জন্মদিনের নিমন্ত্রণ রক্ষার জন্য গেল। তার আগে পার্লারে গেল, তারপর বন্ধুর সাথে দেখা হলো। হ্যাঁ, এখানে কিছু একটু বলার আছে। সেটা হচ্ছে যে বন্ধুর সাথে দেখা হলো, সেই বন্ধু বলল দীর্ঘ 15 বছর পর আর কি টিনুর সঙ্গে দেখা হয়েছে। সঙ্গে সঙ্গে টিনুও যে কথাটা বললো, যেটা নিয়ে কন্ট্রোভার্সিয়াল একটা টপিক হচ্ছে বা হতে চলেছে বলতে পারো, যে হ্যাঁ, সেই স্কুল ছাড়ার পর এই আবার দেখা হলো। এখন এটা নিয়েই সবাই বসে পড়েছে, স্বাভাবিক। যে কিন্তু কখনো কি বলেছে যে কে স্কুল ছেড়েছে, দুজনে মিলিতভাবে স্কুল ছেড়েছে, না ওই মেয়েটা হয়তো টিনুর আগেই ওই স্কুল ছেড়ে অন্য কোথাও স্কুলে চলে গেছিলো পড়তে? এটাও তো হতে পারে। আমরা অনেকেই জানি এরকম স্কুলে পড়তে পড়তে মাঝখানে অনেকেই, আমার যেটা হয়নি, আমি করিনি, বা অনেকেই মাঝখানে অন্য কোথাও চলে গিয়ে অন্য স্কুলে ভর্তি হয়েছে। সেটা তার বাবার চাকরি সূত্রে হতে পারে, বা অন্য কারণেও হতে পারে, ভালো স্কুলে চান্স পেয়ে গেলেও হতে পারে। তো সেই রকম কারণেও তো সেই বন্ধুটা হয়তো 15 বছর আগেই তার সঙ্গে একসঙ্গে স্কুলে পড়তো, আর সে চলে যাওয়ার দীর্ঘ 15 বছর পর টিনুর সঙ্গে দেখা হয়েছে। কাজে এই 15 বছরের একটা যে অঙ্ক নিয়ে টিনুর বয়সের হিসাব করা হচ্ছে, এটার কিন্তু কোনো যুক্তি নেই। এই 15 বছরটা ঠিক কোন সময় থেকে শুরু হয়েছে সেটা কিন্তু বিবেচ্য বিষয়। এইটা বিবেচ্য বিষয় না যে স্কুল ছাড়া মানে হচ্ছে যখন থেকে এরা দুজনেই স্কুল ছেড়েছে তারপর থেকে 15 বছর, সেটা কিন্তু নয়। কথাটা হচ্ছে কে কখন স্কুলে একসাথে ছিল, সেটা নিয়ে কোনো ক্লিয়ার কথাবার্তা হয়নি। অ্যাকচুয়ালি এই কথাবার্তাগুলো টিনু রেখেইছে এই ধরনের কন্ট্রোভার্সি যাতে হয় তার জন্য। আর এখন টিনুর বয়স কী হলো না হলো সেটা নিয়ে কার কী এসে গেল, যার বয়স কত সে তো নিজেই জানে। আর বেচু তার বউয়ের বয়স জন্মে না, হতেই পারে না, তাই না? বার্থ সার্টিফিকেট বলেও তো কিছু জিনিস আছে।
ঠিক আছে? তো সেই জায়গা থেকে তো সে জানবেই রে ভাই, ওখানে তো লুকাবার কিছু নেই। কাজেই এখানে বেচুর যদি মাথা ব্যথা না থাকে, অন্য লোকের মাথা ব্যথা দেখিয়ে তো লাভ নেই, তাই না? সে নিশ্চয়ই তার থেকে বয়সে বড় বউকে বিয়ে করছে না, বা বড় মেয়েকে বিয়ে করেনি, সে তার থেকে ছোট মেয়েকেই বিয়ে করেছে। এখন এখানে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আমরা অনেকেই বলেছি বেচুর অনেক বয়স, মানে টিনার সঙ্গে বেচুর বয়সের ডিফারেন্সটা বেশি, ঠিক আছে? সে তো বেশি, সেটা তো স্বাভাবিক, অনেকটাই বেশি, আর তার জন্যই এদের মতবিরোধটাও বেশি, মানে এদের আনম্যাচড বয়সের জন্য এদের সিদ্ধান্তেরও মেলেনি। তো সেই জায়গা থেকে কিন্তু অনেকেরই এরকম কিন্তু বয়সের ডিফারেন্স থাকে, সেভাবেও বিয়ে হয়, তার জন্য যে ছাড়াছাড়ি হয়ে যায় তা না। সে বয়স বেশি হলেও তোমার মিল বেশি হতে পারে, আবার বয়স কম হলেও মতের ডিফারেন্স হতে পারে। সেটা হচ্ছে যার যার দাম্পত্য, তার তার তোমার বন্ডিং। এখানে ওই বয়স দিয়ে কিছু হয় না। বয়স দিয়ে একটা জিনিসই হয় যে বয়স্ক যদি ছেলে হয় তাহলে হয়তো সে কচি বউয়ের মনটা ঠিকমতো করতে পারে না, এটা হতে পারে। আবার এটাও কিন্তু হয় যে অনেক বয়স্ক ছেলে যখন বিয়ে করে অল্প বয়সী কোনো মেয়েকে, সে আরও বেশি কেয়ারিং হয়ে পড়ে তার বউয়ের প্রতি, এটাও কিন্তু আমরা দেখেছি। এক্ষেত্রে যে বেচু সবসময় ব্যতিক্রম সেটা তো আমাদের কাছে স্পষ্ট। সেখানে বউয়ের বয়স 25 হলো কি 31 হলো, তাতে কী এসে গেল, তাই না? সে তো 5 বছর তার সংসারও হয়ে গেছে, আর তার কাছ থেকে ছেলেও পাওয়া হয়ে গেছে, আর এখন সে দ্বিতীয় লাইনেও হাঁটতে শুরু করে দিয়েছে, অর্থাৎ সমান সমান লাইনে হাঁটতে শুরু করে দিয়েছে। এখন এর বয়স কত, মানে যার সঙ্গে ভবিষ্যতে বেচুর রিলেশন হতে চলেছে বা চলবে, তার বয়স কত সেটা কিন্তু বিবেচনার বিষয়। অর্থাৎ যে সেকেন্ড লিড আসতে চলেছে, সে বেচুর থেকে ছোট না বেচুর থেকে বড়, বা বেচুর মাথায় মাথায় মানে সমান সমান, সেটা এখন হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। এখন যে পুরনো হয়ে গেছে, যে পাস্ট হয়ে গেছে, তার বয়স কী হলো না হলো তাতে কী এসে গেল, তাদের সংসার তো শেষ হয়ে গেছে, আর কোনোভাবেই জোড়া লাগাবার সম্ভব না। কাজে সেখানে তার বয়স যদি এখন আমরা জানতেও পারি বেচুর থেকে বয়সে বড়, কী এসে যাবে, কী এসে যাবে, তাতে কি ডিভোর্সের কিছু সুবিধা হবে? কাজে এমন কিছু পয়েন্ট এনে এখানে বলার চেষ্টা করুন যেখানে বেচুর ডিভোর্স পেতে সুবিধা হবে, ঠিক আছে? ওটা দরকার, তার বেশি দরকার নেই। বয়স দিয়ে কী হবে, ওটা কন্ট্রোভার্সির বিষয়। কে কখন কোনখানে কখন কার কাছ থেকে আলাদা হয়েছে, সেটা কোনখান থেকে শুরু হবে সেটা তো আগে ঠিক করতে হবে। যে এই 15 বছরের 1 বছর মানে ফার্স্ট যে ইয়ারটা, সেটা কোনখানে আটকে রয়েছে, সেখানে তো আগে যেতে হবে, তবে না সেখান থেকে 15টা কাউন্ট হবে। কাজে আমি জানিই না 15টা ঠিক কোন জায়গা থেকে শুরু হয়েছে, তাহলে আমি কি বলবো, কি বলবো? সেখানে কোনো হিসাবই তো আসছে না। অ্যাটলিস্ট এর ফার্স্ট পয়েন্টটা তো আমার জানতে হবে। যাই হোক, এটার মানে ভিত্তিলেস একটা কন্ট্রোভার্সি বলে আমার মনে হয়েছে। তো টিনু তো জন্মদিনের নিমন্ত্রণে যাবে বলে বেরিয়েছিল, এবার নিমন্ত্রণে কোথায় খেয়েছে নিশ্চয়ই জানাবে না। তো এখানে আবার অনেকেই বলতে শুনছি টিনুর কোনো স্পেশাল ওয়ানের জন্মদিন, তার জন্য সে দেখাতে পারেনি। আরে ভাই, একটা স্কুল ব্যাগ কিনেছে, তো সেই স্পেশাল ওয়ান তোমার কে হবে সেটা ভাবার থেকে ভাবতে বস না যে সঙ্গীত ছেলের জন্মদিন কিছুদিন আগে গেছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কাজেই আমরা কোথাও বলতে পারি না যে টিনুর খুব কাছের বন্ধু একজন আছে, আর যার ছেলের জন্মদিন কিছুদিন আগেই আমরা তার ব্লগিংয়ে দেখতে পেরেছি, এবং সে এখন তার নিজের বাড়িতেই আছে, সঙ্গে নিজে একটা বাড়ি বানিয়েছে। সেই বাড়িটা এখনও কনস্ট্রাকশন চলছে, পুরো কমপ্লিট হয়নি, আস্তে ধীরে ধীরে করবে, সে তো বোঝাই যাচ্ছে। তো তার ছেলের জন্মদিন কিছুদিন আগেই আমি তার ব্লগিংয়ে দেখেছি। তো আমার তো মনে হয় সপরিবারে তার বাড়িতেই নিমন্ত্রণ ছিল, এবং সেখানেই টিনা গেছিল। তো এটা তো দেখো, কেউ আমায় বলেনি, কেউ আমায় জানাতে যায়নি, শুধু ভিডিও দেখে দুজনকে যেহেতু ফলো করি, সেখান থেকে এটা আমি ক্লিয়ার করলাম তোমাদের কাছে। বাদবাকি যারা রটাবার তারা তো রটাবেই, আর ঘটনার মতো ঘটে চলেছে। হ্যাঁ, তার মানে এই নয় যে সবাই সত্যি কথা বলছে, ঠিক আছে? ভিউয়ার্সরা নিজেরাও জানে, তারা সবাইকে ফলো করে, আজ একে করে কাল ওকে করে, প্লাস বিশেষ করে টিনুর সম্পর্কিত সব লোকজনকেই দেখে যে কে ঠিক বলছে কে ভুল বলছে, আর টিনু ঠিক কী করছে, এটা কিন্তু তাদের খেয়ালে রয়েছে। তো তার জন্য তারা যেরকম অডিট, তার জন্য তারা সেরকমই কনসার্ন, কারণ তারা সত্যি করে টিনুকে ভালোবেসে ফেলেছে। কিছু লোককে বলতে শুনেছিলাম যে আমি যখন প্রথম এসেছি তারা টিনুকে দেখে না, কিন্তু এখন তাদের দেখি যে তারা টিনুকে এত বেশি দেখে এবং এত বেশিই পছন্দ করে, তো সেই ভালোবাসার কাছে অনেক কিছুই হেরে যেতে পারে। তো এটা দেখে ভীষণ ভালো লাগে, কারণ এই ভালোবাসাগুলো নিঃস্বার্থ ভালোবাসা, যেগুলো কাছের লোকজনও কাউকে দিতে পারে না। তো সেই জন্য সেই সব ভিউয়ার্সদের আমি অনেক ধন্যবাদ জানাই। আর টিনুর ভাগ্যকেও আমি অবাক হয়ে দেখি যে এই মেয়েটা কীভাবে এতগুলো লোকের মনে রাজ করতে পারে। হ্যাঁ, রাজত্বই করছে এদের মনে, সেটা দেখে আমি সত্যিই খুব অবাক হই। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করবো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর বাদবাকিটা কমেন্টসের মাধ্যমে তো জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।